রামু কাকা, গল্প শুরু করো শুরু করো। আর বসে থাকতে ভালো লাগছে না। আরে বাবা, তোরা যে রোজ এই গল্প শোনার আবদার করে বসিস, রোজ রোজ আমি এত গল্প পাবো কোথায় থেকে? না কাকা, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। তুমি আমাদেরকে রোজ এই একই কথা বলো, কিন্তু ঠিক গল্প আসে তো শুরু করো শুরু করো। আর তো ভাই আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেগুলো আসছে ওগুলো একটু অ্যাভয়েড করুন, কারণ দিনের বেলায় আমি স্ক্রিন রেকর্ডটা বানাচ্ছি। যখন আমি একটু ফ্রি সময় পাই তখনই আমি এটা বানানোর চেষ্টা করি, আমি ব্যস্তই থাকি। তো আমি আগের দিন বলেছিলাম এটা হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 2, ঠিক আছে? আগের দিনে 1 নম্বর ক্লাসটা যারা দেখেননি দেখে আসুন। ভালো করে একটা স্ক্রিপ্ট বানানো, কীভাবে একটা গল্প সুন্দর মতো একটা গল্প বানিয়ে মানে আপনি বানাতে পারবেন গল্প, তো সেটা আগে আপনারা শিখে আসুন। আজকে কথা ছিল আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের দিকে যাব। যেহেতু আপনাদের কমেন্টে কোনো ডিমান্ড আসেনি, তাই আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করছি। আর আপনারা কাছের পিএনজি কোথায় থেকে পাবেন দেখুন, এখানে এই ইমেজ সার্চ এন বলে একটা অপশান রয়েছে। এই দেখুন, আমি ক্লিক করে আমি ঘোরাবো, ঠিক আছে? এই দেখুন, এটা এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? খুব সহজেই পেয়ে যাবেন। এটাকে ক্লিক করে এখানে আমি সার্চ করে দিই যে আমার ধরুন একটা কার্টুন স্টাইলের পডকাস্ট লাগবে, ঠিক আছে? তাহলে এমনি আপনি লিখতে পারেন ট্রি কার্টুন ব্যাকগ্রাউন্ড। নেটটা চালাই। ট্রান্সপারেন্ট পিএনজি, TRANS ট্রান্সপারেন্ট পিএনজি, ঠিক আছে? ফোনটা হ্যাং করেছে একটু। দেখুন এখানে অনেক রকম কাজ চলে আসছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে বানাতে পারেন, ঠিক আছে? আজকে আমি আপনাদের গাছ বানানো শেখাবো, এটা IBIS পেন্টে, ঠিক আছে? তো IBIS পেন্টে আপনাদের গাছ বানানো শেখানো হবে আজকে। হ্যাঁ, IBIS পেন্টটা আপনাদের পুরনো ডিভাইস হলে ভালো হয়, মানে আপনারা এখন নতুনটাও প্লে স্টোর থেকে ইউজ করতে পারেন, একটু অসুবিধা হবে। তবে আমি আপনাদের ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন, ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো ইনস্টাগ্রামের লিঙ্ক। মেসেজ করলে আমি আপনাদের এই পুরনো IBIS পেনটা আপনাদেরকে সেন্ড করে দেবো, ওকে? তো এখন আমি শুরু করি বেশি কথা না বলে। এখন আজকে মানে গাছ বানানো শেখাবো আপনাদের। তো সরি, আমি দেখাতে ভুলে গেছি। IBIS পেনটাকে ওপেন করবেন, করে এই নিচে দেখুন প্লাস বাটন রয়েছে একটি, ওটাকে ক্লিক করুন একদম কর্নারে বাম দিকে। ক্লিক করে এখানে এগুলো 2048 করে রাখবেন, ঠিক আছে? এই দেখুন 2048 দুটোই রাখবেন, 2048 ইন্টু 2048। তারপরে ওকে দেখছেন, ওকে বাটনটা ক্লিক করে দেবেন। আমি ফোনটাকে একটু কাত করে নিই। আচ্ছা চলুন, এবারে আমি একটি গাছের পিএনজি আনবো। দেখি আমার গ্যালারিতে কি গাছের ভালো পিএনজি রয়েছে, সেখানে থেকে একটা যাই হোক একটা গাছের পিএনজি আমি এখন খুঁজে নেবো, ঠিক আছে? তো আমি যে একদিনে গাছ শেখাচ্ছি, ওটা যে পেড কোর্সটা যেটা হয়, মানে ফেসবুকে পয়সা নিয়ে যে কোর্সটা শেখাই, ওটা একদিন ডাল আঁকানো শেখাই, একদিন পাতা আঁকানো শেখাই, অনেক ঝামেলা। তো আমি আজকে আপনাদেরকে পুরো গাছটাই একেবারে আঁকিয়ে শিখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা নারকোল গাছ, এটা বাদ দিই, একটু ঝাঁকড়া মতো গাছ খুঁজি, ঠিক আছে? আচ্ছা খুঁজে নিই প্রথমে। এই গাছটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এই গাছটা আমি আজকে আপনাদেরকে এঁকে দেখাবো। চলুন, এখানে আমি এই নিচে পেন্সিল বাটনটা ক্লিক করবেন, ব্রাশ বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ফ্লেট টিপ পেন হার্ড এটাকে ইউজ করবেন, ঠিক আছে? দেখুন একটা সফট আছে একটা হার্ড আছে, হার্ডটা আপনারা ইউজ করবেন। আর এখানে এই যে একটা বাটন দেখুন, একটা আঙুলের মতো হাতের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করে একটু নিচের দিকে স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন একটা এস মতো একটা হালকা গোল মতো একটা রয়েছে বাটন, এটাকে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো দেখুন এবার আমি গাছটা আঁকতে শুরু করি, ভিডিও স্পিড করে দিই একটু। আচ্ছা আমি এই কালারটাকেই দেখুন, এই যে চেপে ধরলাম এই কালারটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো এবারে আমি এইভাবে নিচ্ছি, দেখুন এটা আমরা একটু শুরু করি। আপনারা যদি বলেন গাছের ইয়েগুলো কোথায় পাবেন, আপনার ধরুন কোনো একটা গাছ দরকার হলো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কোনখান থেকে নিয়ে যাবে। আমি কেন এখানে আলাদা করে আঁকছি জানেন? এখানে আলাদা করে আঁকার একটাই কারণ, এখানে কোয়ালিটি ভালো আসবে, নাহলে কোয়ালিটি ভালো আসবে, ঠিক আছে? তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এঁকে নিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করে আঁকছি, আপনারা যখন করবেন একটু ধৈর্য ধরে করবেন, কাজটা ভালো হবে, ঠিক আছে? আমার যেহেতু সময় কম একদম, আমাকে মানে পুরো এই ভিডিওটা বানাতে গেলে আমার 1 ঘন্টার কি আধ ঘন্টার মতো সময় দিতে হবে, আমার বেশি সময় নেই, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে করছি। হাতে আঁকলে কী হয়, কোয়ালিটি ভালো আসে, আপনি এখানে ওখানে ইউজ করতে পারবেন। আর এআই দিয়ে বানালে পুরো লেয়ারটা এক থাকবে আপনার, আর এগুলো আপনারা যেখানে সেখানে ইউজ করতে পারবেন। আচ্ছা আমি একটা তো ভুলে গিয়েছি, মানে এই যে প্লাস্টিক দেখছেন একটা এক্সট্রা লেয়ার নেবেন। তো এখানে এই নিচে এই একদম নিচে এটাকে ক্লিক করে এই প্লাস বাটনটাকে ক্লিক করার পরে তারপরে এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? আমি যেখানে যে কালারটা দেখুন আমি শুরু করছি, এই কালারটা নিলাম, মানে প্রেস করে একটুখানি চিপে ধরে রাখলেই ওই কালারগুলো চলে আসে, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন কীভাবে বানানো হচ্ছে। আমি ভিডিওটা স্পিড করে দেবো, অসুবিধা নেই। ভবিষ্যতে হয়তো আমার থেকে ভালো কেউ কোর্স নিয়ে আসবে, তবে সে বাধ্য হয়ে নিয়ে আসবে, কারণ আমার থেকে আগে এই টাইম মাস্টার কোর্সটা কিন্তু কেউ আনেনি ইউটিউব। যারা আনতে চেয়েছে তারা সাহস করে ভিডিওটা বানায়নি, আর যারা সাহস করে আনতে পারবে ইউটিউবে তারা ইচ্ছা করে নেবে, কারণ যে কজন শেখাতে চেয়েছে সবাই ডাইরেক্ট পয়সা নেই। কারণ এই কোর্সটা এমন, ফেসবুকে যাই হোক কিছু টাকা নিলেই একদম স্টুডেন্টদের অভাব। এখানে দেখুন, দেখুন কাজটা কেমন করে আঁকা হচ্ছে। দেখুন যেমন আছি ওরকমই আসছে, তো এরকম করে বানাবেন আপনারা। আপনাদের প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু কাজ করতে করতে আপনাদের হাত কিন্তু স্পিড হয়ে যাবে অনেক। কোনো ব্যাপার না, কোনো ব্যাপারটাও কাজ হয়ে যাবে।
তো এখানে মোটামুটি ধারের কাজগুলো শেষ। দেখো, দেখতে পাচ্ছ আমি একটু পেজটা সাদা করি। হ্যাঁ, দেখ গাছটা ওঠার মতো হয়েছে তো। তো খুবই সহজ। তো এখন এবার আমি ভিতরে কাজগুলো একটু করে দিই, ঠিক আছে? তো এবারে দেখুন এখানে কি আমি এটা অফ করে দেবো, ঠিক আছে? এখানে না, হাত দিয়ে এমনি করে এই দেখুন, সরি, এই কালারটা নিয়ে নেবো, ট্যাপ করে টিপে রাখলাম। এবারে দেখুন, হলো। এবারে এখানে একটু দিয়ে দিলাম, মানে সেম করতে হবে তো কোনো মানে না, আপনি আপনার মতো করুন। তো এরপরে আরেকটা কাজ করতে হবে আপনাদের। দাঁড়ান, প্রথমে রংটা করে দিই, ঠিক আছে? প্রথমে এগুলো করে কাজটা মিটিয়ে দিই। এবারে দেখুন, এই জিনিসটাকে আমি এবারে পুরো উড়িয়ে দিলাম। দেখুন গাছটা দেখুন কেমন হয়েছে। এবারে আমাদের পালা এখানে রং করতে হবে, ঠিক আছে? তো এখানে একটা করে আমি রং নেবো আর কালার কালার দেবো, ঠিক আছে? এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা, আচ্ছা, এই কালারটা নিলাম, এখানে দিলাম, সরি, এখানে দিলাম, এই কালারটা নিলাম এখানে। এখানে আমার মনে হচ্ছে কোনো লাইনের প্রবলেম আছে, তো ওটাকে প্রথমে আমাকে মেটাতে পারছি, দেখতে পেয়ে গেছি। এই দেখুন এই জায়গাটায় যে ফাঁকা রয়েছে এটার জন্য হচ্ছে ওটা, ঠিক আছে? হয়ে গেছে, এবার আর হবে না। দেখুন এখানে কি প্রবলেমটা কি আছে এখানে, ওই এটা অন করে দিন, ঠিক আছে? এবারে কালারটা করে দিন ঠিকঠাক মতো, সরি। মন মতো করে দিন, যেখানে যেটা বসাতে মন যাচ্ছে করে দিন। এটা কখন হলো? আমি এটা খুব তাড়াতাড়ি করে করেছি, তাই হয়তো ড্রয়িংটা অতটাও ভালো হয়নি। তো শেষে ফিনিশিংটা দেখবেন। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, না আমি একটু তাড়াতাড়ি করে করেছি তো, যেহেতু আমার সময় নেই একদম। এখানে অনেক জায়গায় ফাঁকা রয়ে গিয়েছে, এই দেখুন, যেমন এই জায়গাটায় আরও অনেক জায়গায় রয়েছে, যে কারণে এটা হচ্ছে। চলুন, হয়ে গেছে। এখানে এটাকে আমি সিরিয়াস করে দেবো, এখানে কোনোভাবে কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? চেক করে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকই তো আছে। আপনারা যদি এটা ধরে ধরে করেন ঠিকঠাকই থাকবে আশা করি। একটু তাড়াতাড়ি করে করছি তো ক্লিয়ার দেখে।
এখানে আপনারা কী করবেন, এই লাইনটা পেন্সিল বাটনে যে ব্রাশ বাটনে যাবেন, গিয়ে এখানে এই দেখুন এই যে ব্লর মতো যেটা রয়েছে এয়ার ব্রাশ, এটা ইউজ করবেন, মোটা করে দেবেন। তো এবারে দেখুন একটু হালকা শ্যাডো মতো দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আমি খুব তাড়াতাড়ি করে করেছি এটা, হ্যাঁ, ওই জন্য সেই কারণে একটু কোয়ালিটিটা বেকার লাগছে। আমি যদি এটা সময় দিয়ে ঠিকঠাক মতো করতাম হয়তো হয়ে যেত। এটা খুবই তাড়াতাড়ি করেছি যেহেতু আমার সময় একদম কম। এখানে দেখতে পাচ্ছেন একটু ভুল হয়ে গিয়েছে, তার কারণে বাজে দেখাচ্ছে, এটাকে রিমুভ করেছি। ঠিক আছে, আপনারা একটু খেয়াল রাখবেন এগুলো। দেখুন এই যে এবার কাজটা, এখানে আমি সেভ আস ট্রান্সপারেন্ট পিএনজি এখানে ক্লিক করে সেভ করে নেব, হয়ে গেল। এবার আমি পাতা বানাবো, ঠিক আছে। আপনাদেরকে যে প্রসেস শিখিয়ে দেওয়া হচ্ছে না, আপনারা একটু রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করবেন। আমার যেহেতু সময় নেই, আমি একটু যাই হোক মায়ক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন এইখান থেকে একটা লেয়ার নিয়ে নেবো, হয়ে গেল। তো এই আঙুল বাটনে গিয়ে হাতের যে এটা রয়েছে আগের বারের মতো ওটা সিলেক্ট করুন, ঠিক আছে। তো এখানে আমি এটা রাখলাম। এবার দেখুন, আচ্ছা এটা আমার মনে হয় একটু মোটা করলে ভালো হয়। চলুন, ও এটা তো টিপ পেন হার্ট নিতে হবে না, টিপ পেন হার্ট, চলুন। গাছটা আমি পুরো সাজিয়ে দেখাবো আপনাদের। এখানে আমি বেশি বানাবো না, 4-5টা বানাবো, ওটা দিয়ে আমি পুরো গাছ করে দেবো, ঠিক আছে। আপনারা প্রথমে দেখে ফেলে যাবেন। দেখুন আমি কিন্তু বানাচ্ছি এটা মোবাইল দিয়েই বানাচ্ছি, ঠিক আছে। কোনো ল্যাপটপ পিসি ডেস্কটপ কিছুই লাগছে না এখানে। আপনারাও পারবেন, একটু চেষ্টা থাকতে হবে, একটু কষ্ট করে যদি বানান কেউ ধরতেই পারবেন আপনি মোবাইল দিয়ে বানান না পিসি দিয়ে বানান। কেউ এটা দেখতে আসবে না যে আপনি কম্পিউটারে বানাচ্ছেন কি কিসে বানাচ্ছেন, মোবাইলে বানাচ্ছেন। এখন দর্শক দেখবে, আপনার গল্প দেখবে। আপনি যদি ঠিকঠাক বানান আপনার ভিউজ ভালো পরিমাণে আসবে। দেখুন এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নেবো, এখান থেকে একটু ডিপ করে নেবো, ঠিক আছে। কালারটা ডিপ করে নিলাম, এখান থেকে ব্রাশে সিলেক্ট করে এখানে একটু আবছা মতো নিলাম। এখানে দেখুন এটা অফ করে দেবো, অফ করে দিয়ে এবার আমি একটু যাতে একটু রিয়েলিস্টিক লাগে সেই ব্যবস্থা করবো। আচ্ছা আমি এটা আরেকটু ইয়ে করি, হ্যাঁ, যাতে দেখতে ভালো লাগে একটু। আমি যদি খুব খারাপ না করি এই জন্য অতটা কোয়ালিটি আসছে না, আপনারা কিন্তু চেষ্টা করবেন, ঠিক আছে, ভালো করে বানাবেন। কারণ যত সুন্দর বানাবেন তত ভিউজ আসবে আপনাদের অ্যানিমেশন। আপনারা এই কাজ ফ্রিল্যান্স করতে পারবেন। দেখুন পাতাটা একটা লিপস্টিক লাগছে, তো এটাকে কী করবো আমি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে এই যে প্লাস বাটনটা রয়েছে এটাকে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার এটাকে সিলেক্ট করবো করে, এই যে দেখুন চারদিকে 4টে কোণ তীর চিহ্নের মতো একটা অপশন রয়েছে, এই দেখুন ক্লিক করলাম। আরেকবার দেখা, এই দেখুন টিপে রেখে দিয়েছি মুভ লেয়ার, এটাকে সিলেক্ট করবেন করে এরকম এরকম করে সাজাবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখন বাদ দিই, এখন জিনিসটাকে একটাকে হাইড করি, না এটাকে ডিলেটই করে দিই। তো এই জিনিসটাকে প্রথমে ছোট করে সাইডে রাখুন, ঠিক আছে। এই জিনিসটাকে আবার রাখুন, দেখুন এবার গাছটা সাজানো পালা, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ার, দেখুন আমি কিন্তু পরস্পর করে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। ছয়, ঠিক আছে, 1 2 3 4। দুই
4 5 6 7 8 9 12 24 25 27 28 এটা আমাদের সবথেকে সহজভাবে একটা কাজ বানালাম, ঠিক আছে? এটাকে এবার আমি এতে ইউজ করে দেখাবো আপনার। এখানে সেভ আস ট্রান্সপারেন্ট পিএনজি, বাস হো গিয়া। ঠিক আছে, দাঁড়ান। এবারে দেখুন এখানে এবারে ব্যাক টু মাই গ্যালারি, এখানে আমি ব্যাক করে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে গেল। ব্যাক করার পরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করুন, একটু নিচে স্ক্রল করে এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন 9:16 এইচডি। এই দেখুন আমি ক্লিক করে রাখছি, সাদা মতো হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে 1280 × 720, এটাকে ক্লিক করে দেবো। দেখুন এখানে আমি আমার বানানো একটা ব্যাকগ্রাউন্ড আনবো, মানে ফোন দিয়েই বানিয়েছি, ঠিক আছে? এমন একটা ব্যাকগ্রাউন্ড একটু জোরে স্ক্রল করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে আশেপাশেই আছে। এই দেখুন এখানে আমি আকাশ কিন্তু আলাদা করে বানিয়ে রেখেছি, ঠিক আছে? এগুলো সব একটা লেয়ারে। তো আমি জানি আমি ওগুলো আপনাদের শেখানো হবে। তো এখন কি করবো, আমি আপনাদেরকে ওই গাছটা বসিয়ে দেখাবো, ঠিক আছে? এই দেখুন এই সকালের এটা দেখুন, দেখুন ফোন দিয়েই বানিয়েছি এটা। এই দেখুন গাছটা নিয়ে আসলাম। দেখুন এটা কি খারাপ লাগছে? দেখুন এই গাছটা কেমন জায়গায় বসিয়ে দেওয়া হলো, কি এই বাড়ির এই জায়গায়। এই দেখুন কেমন লাগছে আপনারা বলুন, কি এটা কতটা ভালো লাগছে না? একটু বড় করলাম এই এমন জায়গায়, দেখুন। তাহলে গাছের গোড়ায় কিছুটা ঘাস টাস দিয়ে দিলে ঠিকঠাক লাগবে। দেখুন এরকম করেই আপনারা বানাতে পারবেন। তো আস্তে আস্তে আপনাদেরকে সবই শেখানো হবে, ঠিক আছে? এই দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন। সব পাশে থাকুন। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আপলোড হবে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপলোড করার। আর আপনারা একটু সাপোর্ট করুন, ঠিক আছে? ভালো লাগে, একটু সাপোর্ট পেলে ভালো লাগে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, অপেক্ষা করো। সব শেখানো হবে। মোবাইল দিয়ে আপনারা পুরো একটা কমপ্লিট অ্যানিমেশন বানাতে পারবেন। আমি তো দেখাবো বলেছি আপনাদের, বানিয়ে দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন।